হারুন রশিদ বলল, ও আহমেদ বিন মুসা, তুমি কি এমন আমল করলাম? আমি এত কোটি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করলাম, আর ওই তুমি এই মসজিদের যোগালি ছিলা। আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার মতনই জান্নাত আল্লাহ তোমাকে একটা বানিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। সে কিন্তু ভয়ে ভীত হয়ে গেছে। হুজুর মাফ করবেন, আমি শুনেছি এই পৃথিবীতে যে আল্লাহর জন্য একটা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার একটা ঘর বানিয়ে দিবেন। হুজুর, আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কি করে মসজিদ বানাবো? কিন্তু অন্তরের মধ্যে থেকে যায় আমি যে মসজিদে যদি আমি কিছু দিতে পারতাম। আপনার বাড়ির কাজ মসজিদের কাজ শেষে আমি বাড়িতে ওয়াল একটা খনন করতেছিলাম, মাটি খনন করতেছিলাম বাড়িতে খনন করতে করতে দেখি আপনার মসজিদে যে ছোট ছোট পাথরগুলো দিয়ে মসজিদ নির্মাণ করেছি, অনুরূপ ওই পরিমাণ ঠিক সেম কালারের পাথর, 3টা পাথর আমি পেয়ে গেছি আমার বাড়ি খুঁড়তে বাড়ি খনন করতে করতে 3টা পাথর আমি পেয়ে গেছি। খলিফা হারুন রশিদ বাংলাদেশের মতন 20টা বাংলাদেশ হবে এত বড় রাজ্যের মালিক ছিল, খলিফা ছিল খলিফা হারুন রশিদ। তিনি তার মন্ত্রী বর্গের তার রাজ্যে ঘোষণা দিয়ে দিল, ও আমার রাজ্যের লোকেরা, আমি একটা মসজিদ নির্মাণ করব। সকলকে ডেকে বলে দিল, আমি একটা মসজিদ নির্মাণ করব, কিন্তু শর্ত হলো আমি যে মসজিদটা নির্মাণ করব ওই আমার এই মসজিদে কেউ তোমরা দান করতে পারবে না। কি করতে পারবে না? সম্মানিত ভাইয়ের আমার, একটা মসজিদ নির্মাণ করার জন্য এই আলোচনাটা যথেষ্ট, এত কিছু দরকার ছিল না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কোরআন থেকে শিক্ষা নিতে হবে, হাদিস থেকে শিক্ষা নিতে হবে। ধন সম্পদ দিয়েছেন কে আমাদের বলেন তো? নিতে পারে কে বলেন? কিছুদিন আগে 10 বিঘা 20 বিঘা 30 বিঘার মালিক মানুষ ছিল, আজকে সমস্ত বেচতে নিজের জীবনটাও তার বরবাদ হয়ে গেছে। এমন লোক সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় কিনা? সম্পদ আল্লাহ কেড়ে নেয়, আল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, মা বোনেরা একটু মনোযোগ দেন। খলিফা হারুন রশিদ ঘোষণা দিল কি, আমি একটা মসজিদ নির্মাণ করব, কিন্তু এই মসজিদে আমার অর্থ ছাড়া কোনো মানুষের অর্থ নেওয়া যাবে না। একটু মনোযোগ দেন। একটা মসজিদ নির্মাণ করার জন্য আলোচনাটা যথেষ্ট। অনেক বড় ঘটনা, আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়ে গেল, কাউরে কোনো অর্থ করি নাই খলিফা হারুন রশিদ। আল্লাহর ওই বুজুর্গ বান্দারা, আল্লাহর বান্দারা স্বপ্নে সোতে যা দেখেন কিছু সত্য হয়ে যায়। খলিফা হারুন রশিদ যখন মসজিদ নির্মাণ হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন যে একটা মসজিদ পৃথিবীতে নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য খলিফা হারুন রশিদ কাউরির কাছে কোনো অর্থ নেবেন না ঘোষণা দিয়ে দিয়েছেন। মসজিদ নির্মাণ শেষ হয়ে গেল। খলিফা হারুন রশিদ স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বদলতে তাকে যে জান্নাত দান করবে, ওই জান্নাতটা তাকে ঘোরার সুযোগ করে দিয়েছেন। যারকান সুবহানাল্লাহ। জান্নাতে ঘোরাঘুরি করে স্বপ্নের মাধ্যমে নিজের জান্নাতটা নিজেই ঘোরাফেরা করে দেখলেন। এবার জান্নাত থেকে বের হয়ে যখন আসলেন খলিফা হারুন রশিদ, সুন্দর একটা জাঁকজমকপূর্ণ যেভাবে খলিফার জন্য যেভাবে জান্নাতটা তৈরি করা হয়েছে, অনুরূপ আর একটা জান্নাত তার পাশেই তার মতো নির্মাণ করা হয়েছে। যখন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়ের আমার, খলিফা হারুন রশিদ বলল, আল্লাহ আমার জন্য দুইটা জান্নাত। আনন্দ করছে, কয়টা জান্নাত? যেহেতু একটা জান্নাত আমার মতনই তো আরেকটা জান্নাত। আল্লাহ ডাক দিয়ে বলে স্বপ্নের মধ্যেই, ও খলিফা হারুন রশিদ, ওটা তোমার নয়, তুমি তাকিয়ে দেখো তো কার নামটা দেওয়া আছে উপরে। দেওয়া আছে আহমেদ বিন মুসা। নামটা কি বললাম? আহমেদ বিন মুসা। বাদশা হারুন রশিদ বলল, উনি আবার কে, কি আমল করেছে আমার মতো, কেন তার জন্য জান্নাত নির্মাণ করা হলো? বলে তুমি যাও, তাকে যে ওই আহমেদ বিন মুসাকে বাবা, তোমার ঘর মসজিদ যে নির্মাণ করেছিল একজন যুগালি, মানে আমরা কি বলি লেবার, কথা বলে রাজমিস্ত্রির লেবার, তাকেই জিজ্ঞাসা করো কি ঘটনা। মন্ত্রী পরিষদে ডাকা হলো, যত রকমের কর্মচারী ছিল মসজিদ নির্মাণে, মিস্ত্রি এবং যুগালীদেরকে ডাকা হলো। সকলকে ডাক দিয়ে বলল, খলিফা হারুন রশিদ, ও ভাইরা বলো তো, তোমাদের মধ্যে আহমেদ বিন মুসাকে হাত চাড়ো। কিন্তু হাত চাড়তে পারে না ভয়ে, একজন রাষ্ট্রের মালিক, সে হাত চাড়ল। খলিফা হারুন রশিদ বলল, ও আহমেদ বিন মুসা, তুমি কি এমন আমল করলাম? আমি এত কোটি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করলাম, আর ওই তুমি এই মসজিদের যোগালি ছিলা। আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার মতনই জান্নাত আল্লাহ তোমাকে একটা বানিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। সে কিন্তু ভয়ে ভীত হয়ে গেছে। হুজুর মাফ করবেন, আমি শুনেছি এই পৃথিবীতে যে আল্লাহর জন্য একটা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার একটা ঘর বানিয়ে দিবেন। হুজুর আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কি করে মসজিদ বানাবো? কিন্তু অন্তরের মধ্যে থেকে যায় আমি যে মসজিদে যদি আমি কিছু দিতে পারতাম। আপনার বাড়ির কাজ শেষে, মসজিদের কাজ শেষে আমি বাড়িতে ওয়াল একটা খনন করতেছিলাম, মাটি খনন করতেছিলাম বাড়িতে খনন করতে করতে দেখি আপনার মসজিদে যে ছোট ছোট পাথরগুলো দিয়ে মসজিদ নির্মাণ করেছি, অনুরূপ ওই পরিমাণ ঠিক সেম কালারের পাথর, 3টা পাথর আমি পেয়ে গেছি আমার বাড়ি খুঁড়তে বাড়ি খনন করতে করতে 3টা পাথর আমি পেয়ে গেছি। ওই পাথর 3টা গভীর রজনীতে আমরা যেখানে মিস্ত্রি ওই পাথরগুলো দিয়ে মসজিদ নির্মাণ করতেছিল, ওই নির্মাণের জায়গায় পাথর 3টা আমি বসিয়ে দিয়েছিলাম। এর চাইতে বেশি আমি কিছু করিনি। সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনেরা, আজকে এমন বিষয় নিয়ে মাহফিল হচ্ছে, তাফসীর হচ্ছে, সেটা কার ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য তাফসীর হচ্ছে, উন্নতি করার জন্য। এত তাফসীর লাগতো না, এত দানি, এত কিছু বলা লাগতো না। আলোচনাগুলো যদি শিক্ষা অর্জন করতাম, একটাই আলোচনা যথেষ্ট ছিল। সাধ্য মতো কিন্তু আমরা দান করতাম, ঠিক না বেঠ? কিন্তু আমরা সেগুলো করি নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, ওই যুগালি বলল, হুজুর তেমন কিছু আমি কিছু করিনি, দান খারাপ করিনি, সামান্য ওই ছোট্ট 3টা টুকরা আমি দান করে দিয়েছিলাম। হয়তো আমলটা আল্লাহর দরবারে গৃহীত হয়ে গেছে, আর ওই গৃহীত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছেন। জোরে কান সুবহানাল্লাহ।